আধার কার্ডে ডকুমেন্টস আপডেটের সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছে। 14/9/2024 সাল পর্যন্ত কিন্তু এর সময়সীমা বাড়ানো হয়েছে। যারা এখনো পর্যন্ত আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করেননি তারা কিন্তু এই সময়ের মধ্যে ফ্রিতে কিন্তু 14/9/2024 সাল পর্যন্ত অর্থাৎ এই তারিখ মধ্যে কিন্তু যদি আপনারা ডকুমেন্টস আপডেট করেন কোনো রকমের কিন্তু এক্সট্রা ফিস কিন্তু চার্জ করতে হবে না। আপনারা বাড়িতে অনলাইনের মাধ্যমে ফ্রিতে কিন্তু এই সার্ভিসটা করতে পারবেন। তো ডকুমেন্টস আপডেটটা আপনারা অনলাইনে বাড়িতে বসে কিভাবে করবেন এবং কি কি প্রসেস রয়েছে সমস্ত কিছু প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো জেনে নেওয়া যাক কিভাবে আপনারা আধার কার্ডে ডকুমেন্টস আপডেটটা করবেন। আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করার জন্য আপনাদেরকে মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে ইউআইডিআই। ইউআইডিআই লিখে সার্চ করার পরে এখানে ইউআইডিআই যে অপশনটা রয়েছে এই অপশনে গিয়ে আরেকবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখানে কি ল্যাঙ্গুয়েজের অপশন কিন্তু চলে আসবে। তো আপনার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস ওপেন হবে। আপনাদেরকে এখানে আপডেট ডেমোগ্রাফিক্স ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস এই যে অপশনটা রয়েছে এই অপশনে গিয়ে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে। আপনাদেরকে লগ ইন অপশনটাতে ক্লিক করে দিতে হবে। এখানে ইন্টার আধার নাম্বার, আপনার আধার নাম্বারটাকে এখানে এন্টার করে দেবেন এবং এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটিকে এখানে কিন্তু দেখে দেখে বসিয়ে দিতে হবে যে ক্যাপচা কোডটি রয়েছে। তো এখানে আধার নাম্বার এবং ক্যাপচা কোড বসানোর পরে আপনাদেরকে লগ ইন উইথ ওটিপি এই অপশনে গিয়ে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে আপনার আধার নাম্বারে যে মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা কিন্তু বসাতে হবে। ওটিপি বসানোর পরে আপনাদেরকে এখানে লগ ইন যে অপশনটা রয়েছে লগ ইন অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। তো লগ ইন অপশনে ক্লিক করার পরে এখানে যে ডকুমেন্টস আপডেট যে অপশনটা রয়েছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কোর্স টিল 14/9/2024 অর্থাৎ 14/9/2024 পর্যন্ত কিন্তু সময়সীমা বাড়ানো হয়েছে এবং এটা কিন্তু ফ্রিতে কিন্তু আপনারা ডকুমেন্টস আপডেটটি করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো ডকুমেন্টস আপডেট করার জন্য এখানে আপনাদেরকে ডকুমেন্টস আপডেট এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদেরকে এখানে নেক্সট অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে এবং নেক্সট অপশনে ক্লিক করার পরে আরেকবার কিন্তু নেক্সট অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার আধারের ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। আপনাদেরকে এখানে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট এখানে যে একটা টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিয়ে দেওয়ার পরে নেক্সট অপশনে গিয়ে একবার ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে আপনার ডকুমেন্টসের সাইজ কিন্তু 2 MB করতে হবে এবং এর সাপোর্টিং ফাইল ফরম্যাট হচ্ছে আপনার জেপিজি, পিএনজি এবং পিডিএফ। এই 3টে ফরম্যাটে কিন্তু আপনারা ডকুমেন্টসটি তৈরি করতে পারবেন। তো এখানে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি প্রুফ কিন্তু এখানে একটা আপলোড করতে হবে। তার জন্য এখানে সিলেক্ট এই অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে নানা ধরনের কিন্তু আইডেন্টিটি প্রুফের অপশন রয়েছে সেটাকে আপনাদের সেই ডকুমেন্ট টাইপটা কিন্তু সিলেক্ট করতে হবে। তার জন্য আমি প্যান কার্ড এই অপশনে গিয়ে ক্লিক করে দিলাম এবং ওকে অপশনে গিয়ে ক্লিক করে দিলাম। তো এই প্যান কার্ড অপশন সিলেক্ট করার পরে এখানে আপনাদেরকে প্যান কার্ডের যে ডকুমেন্টস সেটা কিন্তু আপলোড করতে হবে। তার জন্য এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কন্টিনিউ টু আপলোড এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার যে প্যান কার্ড যেটা আপনি ডকুমেন্টস করে রেখেছেন সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ওপেন অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। তাহলে আপনার প্যান কার্ডটি কিন্তু এখানে আপনার আপলোড হয়ে যাবে। তো এখানে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আপনার যে প্যান কার্ডটি আপলোড হয়েছে। তারপরে এখানে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ যেটা আপনাদের রয়েছে সেই অ্যাড্রেস প্রুফটি কিন্তু এখানে আপলোড করতে হবে। তার জন্য সিলেক্ট গ্রেড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো কিন্তু অ্যাড্রেস প্রুফের অপশন রয়েছে অর্থাৎ রেশন কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, তারপরে নানা ধরনের কিন্তু রয়েছে। তো যেটা আপনাদের রয়েছে আমি এখানে রেশন কার্ড অপশনটিকে কিন্তু সিলেক্ট করে নেব। তো রেশন কার্ড অপশনে সিলেক্ট করার পর ওকে অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এই অপশনে গিয়ে ক্লিক করে কন্টিনিউ টু আপলোড এই অপশনে গিয়ে ক্লিক করার পরে রেশন কার্ড এই অপশনে সিলেক্ট করার পরে আপনাদেরকে এখানে রেশন কার্ডটি কিন্তু আপলোড হয়ে যাবে। অর্থাৎ এখানে আপনার দুটো ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে, একটা আইডেন্টিটি প্রুফ এবং একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ। তো দুটোই ডকুমেন্টস আপলোড করার পরে আপনাদেরকে এখানে একটা টিক মার্ক দিতে হবে। I hereby give my consent that the information document provided বা uploaded by me may be subjected to verification at any stage by the government। এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। টিক মার্ক দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে নেক্সট অপশনটাতে একবার ক্লিক করে দিতে হবে। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে ওকে অপশনে একবার ক্লিক করে দিতে হবে। ওকে অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনার
দে আর রেসিডেন্ট, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কোস্ট টিল 14/9/2024, অর্থাৎ 14/9/2024 পর্যন্ত কিন্তু এই সার্ভিসটা কিন্তু ফ্রি রয়েছে। তো আপনাদেরকে সাবমিট এই যে অপশানটা রয়েছে, সাবমিট অপশানে গিয়ে ক্লিক করে দিতে হবে। তো সাবমিট অপশানে গিয়ে ক্লিক করার পরে কিন্তু আপনার এই যে ডকুমেন্টস আপডেট সাকসেসফুলি ভাবে কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু হয়ে গেল। তার জন্য আপনাদেরকে এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই যে অপশানটা রয়েছে, এই অপশানে গিয়ে ক্লিক করে আপনাকে কিন্তু এর অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে এবং এটাকে প্রিন্ট আউট করে রাখতে হবে। পরবর্তীতে কিন্তু আপনাদেরকে আবার কিন্তু এর স্ট্যাটাস চেক করতে হবে আপনাদের এই ডকুমেন্টস আপডেটটি সাকসেসফুলি হয়েছে কিনা। ইউআইডিআর সাইডে কিন্তু চলে আসতে হবে, তারপরে আপনাদেরকে আপডেট ডেমোগ্রাফিক্স ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদেরকে এখানে নিচে যে চেক ইনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাস এই অপশানে গিয়ে ক্লিক করার পরে এখানে এসআরএন এ ক্লিক করবেন এবং এসআরএন নাম্বারটি যেটা রয়েছে এসআরএন নাম্বারটিকে এখানে পেস্ট করে দেবেন বা টাইপ করবেন। তারপরে এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটিকে এখানে বসাতে হবে, তারপরে সাবমিট অপশানে গিয়ে ক্লিক করে দিতে হবে। তাহলে স্ট্যাটাসটা কিন্তু এখানে দেখাবে। আমি এখন যেহেতু অ্যাপ্লাই করেছি তার জন্য কিন্তু আমার এখানে কিন্তু সাকসেসফুলি হয়নি। যখন আপনাদের এই ডকুমেন্টস আপডেটটি সাকসেসফুলি হয়ে যাবে তখন কিন্তু এখানে কিন্তু আপনারা এর স্ট্যাটাসটা কিন্তু জেনে নিতে পারবেন যে আপনাদের ডকুমেন্টস আপডেটটি সাকসেসফুলি হয়েছে কিনা। ভিউয়ার্স, আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা আধার কার্ডে কিভাবে ডকুমেন্টস আপডেট করবেন সমস্ত কিছু প্রসেস কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মানুষ আধার কার্ডে তাদের ডকুমেন্টস আপডেটটা করতে পারে।